আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব হচ্ছে টাইমলাইন নিয়ে। তার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি একদম প্রথম থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং শেখাবো আপনাদের। প্রতিনিয়ত যেন আমার ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারেন, সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবেন, যেন আমার প্রতিটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর সাথে সাথে আপনি ভিডিওটা দেখতে পারেন। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন রয়েছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। এখন দেখতে পাচ্ছেন অলরেডি আমি দুইটা ফুটেজ নিয়ে রেখেছি এখানে। আমি আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র এইখানে অনেকগুলো খুঁটিনাটি বিষয় রয়েছে যেগুলো আমি পূর্বের ভিডিওগুলোতে দেখাইনি, এবং টুলস নিয়ে আলোচনা করেছি। যারা টুলস নিয়ে জানতে চাচ্ছেন তারা আমার সেই ভিডিওটি দেখে আসবেন। প্রত্যেকটা টুলসের নাম কি, কিভাবে কাজ করতে হবে, সবকিছু আমি দেখিয়েছি। এত কথা না বলে আমি সরাসরি আজকে আপনাদেরকে টাইম লাইনের ভিতরে কিছু খুঁটিনাটি জিনিস রয়েছে যেগুলো আপনাদের দেখানোর প্রয়োজন, সেগুলো দেখাবো। তার আগে আমি একটা অডিও ফাইল এখানে নিয়ে নেই, অডিও ক্লিপ। এইখানে দেখতে পাচ্ছি খুঁটিনাটি অনেক কিছু রয়েছে, এগুলো সম্পর্কে আমরা এখন জানবো একটা একটা করে। এবার আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা তালা চিহ্ন, যেটা হচ্ছে টগল ট্র্যাক লক। এটার উপর আমি যদি প্রেস করি, আমার এই অংশটা মানে এই ফাইলটা বা ক্লিপটা, ফুটেজটা, যেটাই বলেন, লক হয়ে গেছে। শুধু এইটা না, এই সিরিয়ালটাই পুরোপুরি লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা দাগ দাগ হয়ে গিয়েছে। তার মানে এই সিরিয়ালে যদি আমার 1000 ফুটেজ থাকে, পুরোপুরি 1000 ফুটেজই লক হয়ে যাবে। সেই ফুটেজটা লক হয়ে যাওয়ার পর আমি সেটাকে আর ধরতে পারবো না, সিলেক্ট করতে পারবো না, সেটাকে আর কাটতে পারবো না। দেখুন কাটতেছে না, এটা দিয়ে আমি কাটতে পারছি না। এটা হচ্ছে সিলেকশন টুল, এটা দিয়ে আমি সিলেক্ট করতে পারছি না। যে লাইনটা রয়েছে, এই লাইনে যতগুলো ফুটেজ থাকবে আমি একটা ফুটেজেরও কিছুই করতে পারবো না। এই লকটা আসলে আমরা কখন ব্যবহার করব? যখন এই ফুটেজে আমার কোনো কাজ করার দরকার পড়বে না। অনেকগুলো ফুটেজ, অনেকগুলো ক্লিপ নিয়ে আমি কাজ করছি, যেন আমার ভুল করে এই ক্লিপটাতে চাপ লেগে এলোমেলো না হয়ে যায়। কাজটা যেন সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারি। এই ক্লিপটাতে যখন কাজ করার প্রয়োজন নেই, তখন আমি এটাকে লক করে রাখবো। দেখুন লক খুলে দেওয়ার পর এখানে যে দাগ দাগ ছিল, সে দাগ দাগ গুলো চলে গিয়েছে, এবং আমি এগুলোকে ধরতে পারছি, সিলেক্ট করতে পারছি, এবং রেজার টুল দিয়ে এগুলো আমি কাটতে পারছি। লকের পরে এখানে দেখতে পাচ্ছি B1, B2, A1, A2। এগুলো মূলত B1, B2 মানে B1 তে বুঝিয়েছে, এখানে ভিডিও 1, এটা হচ্ছে অডিও 1, এটা হচ্ছে অডিও 2, অডিও 3, আবার এটা হচ্ছে ভিডিও 2, ভিডিও 3। এগুলো হচ্ছে উপরের লেয়ার গুলো হচ্ছে ভিডিওর জন্য, নিচের লেয়ার গুলো হচ্ছে অডিওর জন্য। এখানে একটা চোখ দেখতে পাচ্ছি, এটা যদি আমি বন্ধ করে রাখি, তাহলে এই সিরিয়ালে এই লাইনে যতগুলো ফুটেজ থাকবে একটাও শো করবে না, বা একটা আমি দেখতে পারবো না। এখানে কিন্তু দেখুন ফুটেজ রয়েছে, কিন্তু আমরা ফুটেজটা দেখতে পারছি না। এই ফুটেজটা যখন আমি উপরে নিয়ে যাব, এখন দেখুন দেখতে পারছি। আবার এই ফুটেজটা যখন আমি উপরে নিয়ে যাব, তখন এই ফুটেজটা দেখতে পারছি, কিন্তু আমি যখন এটা নিচে নিয়ে আসলাম তখন আর দেখতে পারছি না। তার কারণ হচ্ছে এখানে আমি টগল ট্র্যাক আউটপুট, এই চোখটা যে রয়েছে, এটা আমি যদি বন্ধ করে রাখি, তখন এই সিরিয়ালের যতগুলো ফুটেজ থাকবে, ক্লিপ থাকবে, একটাও শো করবে না, এটা আমি দেখতে পারবো না। এটা দিয়ে আমরা কি করব? এটা কখন ব্যবহার করব? যখন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, কোন একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড থাকবে যেখানে আমরা অ্যানিমেশনের কাজ করব, তখন এটা আমরা বন্ধ করে রাখতে পারবো। বন্ধ করে রেখে আমরা পারফেক্টলি কাজগুলো করতে পারবো। পরে রয়েছে এখানে অডিও লেয়ার, এই নিচের অংশগুলো হচ্ছে অডিও। দেখুন এটা হচ্ছে অডিও, এটাকে ধরে আমি কোনোভাবেই ভিডিওতে নিতে পারবো না। এটা অডিওর যতগুলো ঘর রয়েছে সেগুলোতে আমি রাখতে পারবো। আবার এটা হচ্ছে ভিডিও, ভিডিওটাকে আমি কোনোভাবেই ধরে অডিওর ঘরে নিয়ে আসতে পারবো না। এটা ভিডিওর যেগুলো রয়েছে সেগুলো ঘরেই থাকবে। সেম ভাবে এটা আপনি লক করে রাখতে পারবেন, তখন অডিওতে আর কোনো নড়াচড়া করতে পারবেন না, কাটতে পারবেন না, অডিও কোনো কাজ করতে পারবেন না। এখানে রয়েছে মিউট ট্র্যাক, এখানে যদি আপনি মিউট করে রাখেন, তাহলে আপনার এই সিরিয়ালের যতগুলো অডিও রয়েছে সবগুলো অডিও সাউন্ড বন্ধ হয়ে যাবে, কোনো কিছু শুনতে পারবেন না। তারপরে হচ্ছে ভয়েস ওভার রেকর্ড। যখন আপনি এটাতে চাপ দিবেন তখন টাইম ওটা শুরু হবে এবং মাইক্রোফোন চালু হয়ে যাবে, আপনার ভয়েস রেকর্ড শুরু হবে। এভাবে আপনি ভয়েস ওভার দিতে পারবেন। এখানে দিয়ে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। ভয়েসে যদি আপনার কথা উলট পালট হয়, সেই ক্ষেত্রে আপনি এই রেজর টুল দিয়ে যে অংশটুকু কাটার সেখানে আপনি কাটতে পারবেন। এরপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপ ইন টাইমলাইন। এটা হচ্ছে ম্যাগনেটের মতো একটা চিহ্ন। প্রথম এটাকে বন্ধ করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এটার কাজ কি? দেখুন ক্লিপটাকে সিলেক্ট করে
একটু বড় করে নেই, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। এই ক্লিপটাকে সিলেক্ট করে যখন আমি এখানে কিন্তু ফাঁকা, এখানে কিন্তু কিছু নেই, এই ফাঁকা অংশটুকু আমি ভরাট করার জন্য এই ক্লিপটাকে একটু সামনের দিকে টেনে নিয়ে আসবো। তো এই ক্লিপটাকে ধরে যখন আমি বাম দিকে এইভাবে টান দিচ্ছি, আমার যে ওভারহেডটা, এটা কিন্তু এটার নাম হচ্ছে ওভারহেড, এটার কাছে যখন গেলাম দেখুন একটুখানি কাছে যাওয়ার সাথে সাথে এটাকে টান মেরে এটা নিয়ে নিচ্ছে। আবার সেম ভাবে যখন আমি ফুটেজটার কাছে নিয়ে যাব, প্রথম ফুটেজটার কাছে, এটা একটু সামনে নেওয়ার সাথে সাথেই টান টান দিয়ে নিয়ে নিচ্ছে। এটা আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। আমি নিচ্ছি, এটা আপনারা বুঝতে পারছেন না যে এটা আসলে টান দিয়ে নিচ্ছে নাকি আমি এটার সাথে ওইটা লাগিয়ে দিচ্ছি। আমি এটার সাথে এটা কিন্তু লাগিয়ে দিচ্ছি না, জাস্ট এটার কাছে নিয়ে রাখছি, সাথে সাথে আমার এই ক্লিপসটাকে টান দিয়ে নিয়ে নিচ্ছে। আর এই কাজটুকু করে দিচ্ছে হচ্ছে এই স্ন্যাপ ইন টাইমলাইন, মানে ম্যাগনেট বা চুম্বক আঁকানো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের কোন কাজে লাগবে। এটা যখন আমি একটা ফুটেজ আরেকটা ফুটেজের সাথে জোড়া দিতে চাচ্ছি, দেখুন আমি একুরেট ভাবে বুঝতে পারছি না এটা কতটুকু গিয়েছে, এই ফুটেজটার উপরে উঠে যাচ্ছে। ফুটেজটা আমি যখন এখানে নিয়ে যাচ্ছি, হয়তো বা একটু ফাঁকা থাকছে, আর একটু কাছে নিয়ে গেলে দেখা গেছে ওই ফুটেজটার উপরে উঠে যাচ্ছে, ওই ফুটেজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কাজটার জন্যই আমাকে এটা অন করে রাখতে হবে। অন করে রাখলে যখন ফুটেজের কাছে নিব তখন এখানে গ্যাপ থাকবে না এবং এই ফুটেজটার উপরেও উঠে যাবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছি অ্যাড মার্কার। এটা হচ্ছে ধরুন আমার এইখানে কিছু একটা করতে হবে, কোন একটা কাজ করতে হবে, এটা আমাদের কোন একটা জায়গায় মার্ক করতে হবে কাজ করার জন্য। এজন্য আমি ওভারহেডটা সেই জায়গাটা আগে নিয়ে যাব। ধরুন এই জায়গাটাতেই আমাকে কাজ করতে হবে। তো এখানে নিয়ে যাওয়ার পর আমি যখন এটার উপর ক্লিক করব, দেখুন এখানে একটা মার্কার অ্যাড হয়ে গেছে। আবার আমি এই পাশে আসলাম, এই পাশে এসে এখানে একটা চাপ দিলাম, মার্কার অ্যাড হয়ে গেল। শুধু এখানে নয়, যে কোনো ফুটেজের উপরও আমি এই কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমাকে একটা ফুটেজ বা ক্লিপ সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এই ক্লিপটা সিলেক্ট করে নিলাম। এবার ওভারহেডটা এখানে নিয়ে আসার পর যদি এখানে চাপ দেই, দেখুন এটা কিন্তু ক্লিপের উপরে মার্ক হচ্ছে। এভাবে আমরা মার্ক করে নিতে পারবো। এই অংশটুকুতে আমি যে কোনো একটা কাজ করব, তো এইভাবে আমাদের মার্ক করে নিতে হয় যখন আমরা প্রফেশনাল কাজগুলো করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা সেলাই রেঞ্জ রয়েছে, যেটা হচ্ছে সেটিংস এর চিহ্ন। এটা হচ্ছে টাইমলাইন ডিসপ্লে সেটিং। এই অংশটুকু তো হচ্ছে টাইমলাইনের যে ডিসপ্লেটাতে এখানে আপনি কি কি শো করতে চাচ্ছেন না চাচ্ছেন এগুলো দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছি অনেক অপশন রয়েছে, যেগুলো আমরা দেখতে চাইলে এগুলো হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিব। এখানে রয়েছে শো সোর্স ক্লিপ নেম এন্ড লেভেল, শো ভিডিও কি ফ্রেম গুলো দেখতে চাইলে আমরা এটাতে দিয়ে রাখবো। তারপরে হচ্ছে শো অডিও ক্লিপ হেডার, মানে এক কথায় আমাদের যে জিনিসগুলো আমরা দেখতে চাচ্ছি সেগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এরপরে এখানে কিছু জিনিস রয়েছে, আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখান থেকে আমরা মার্কার অ্যাড করতে পারবো। এই যে এখানেও দেখতে পারছি অ্যাড মার্কার লেখা রয়েছে, এখান থেকেও আমরা চাইলে মার্কার অ্যাড করতে পারবো। আর সংক্ষেপে হচ্ছে কিবোর্ড থেকে এম প্রেস করলেই সরাসরি মার্কার অ্যাড হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পারছি মার্ক ইন এবং এই পাশে এটা রয়েছে মার্ক আউট। এখানে যদি আমি চাপ দেই তাহলে আমার এই অংশটুকু মার্ক হয়ে গিয়েছে। আবার এখানে যদি চাপ দেই, এই অংশটুকু আমি কোনো কিছু একটা করতে চাচ্ছি, এইভাবে আমি সিলেক্ট করে নিতে পারবো। দেখুন পুরো ভিডিওর ভিতর থেকে মাঝখানে এই অংশটুকু আমি সিলেক্ট করে কাজ করতে পারবো। আবার আপনি চাইলে এই মার্ক করা অংশটুকুকে এইভাবে চাপ দিয়ে ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যে আপনার এইটুকু প্রয়োজন নাই, এখন এইটুকুতে কাজ করবেন, তখন এইটুকুর উপরে আপনি নিয়ে গিয়ে কাজ করতে পারবেন। তারপর এটা উঠানোর জন্য আপনি রাইট সাইডে ক্লিক করে যদি প্রথম অংশটুকু বাদ দিতে চান তাহলে ক্লিয়ার ইন, শেষের অংশটুকু বাদ দিতে চাইলে ক্লিয়ার আউট, এবং তৃতীয় নাম্বারটা রয়েছে ক্লিয়ার ইন এন্ড আউট। এই দুইটাতেই আপনার উঠাতে চাইলে তাহলে এটাতে চাপ দিবেন, তাহলে দেখুন মার্কারটা উঠে গেল। এরপরে রয়েছে গো টু ইন। এটার কাজ হচ্ছে আমরা যখন ভিডিও এডিটিং করব, এখানে যদি আমরা প্রেস করি, একদম সর্বপ্রথম অংশে চলে এসেছি আমরা। আমাদের ভিডিওটা যত লম্বায় থাকুক, এখানে চাপ দেওয়ার সাথে সাথে প্রথম অংশে চলে আসলাম। আবার এইটা হচ্ছে সর্বশেষ অংশ, এখানে চাপ দিলে সর্বশেষ অংশে চলে যাব। ধরুন আমার এই অংশটুকু কাজ করলাম, প্রথম থেকে আমি ভিডিওটা দেখতে চাচ্ছি, ভিডিওটা আসলে কেমন হলো, সেক্ষেত্রে আমাকে এটাকে টেনে ধরে সামনে নিয়ে যেতে হচ্ছে। এখানে আমার দুইটা মাত্র ক্লিপ রয়েছে, যার জন্য আমি এটা সহজেই নিয়ে আসতে পারলাম। অনেকগুলো ক্লিপ থাকলে এখানে আমাকে টান দিয়ে ধরে নিয়ে আসতে হবে, যেখানে আমার 2-1 সেকেন্ড হলেও সময় নষ্ট হচ্ছে। এই জায়গাটাতে যদি আমি চাপ দেই সর্বপ্রথম অংশতে চলে আসবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে Shift+I চাপ দেন তাহলেও এখানে আসবেন। দেখুন আমি এখানে আসছি, এই যে Shift+I একসাথে আমি চাপ দিলাম, প্রথম অংশে চলে এসেছে। অথবা আরো শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ড থেকে যদি হোম বাটনটা প্রেস করেন তাহলে আপনি এখানে চলে আসবেন। এবং একইভাবে সর্বশেষ অংশে যাওয়ার জন্য শর্টকাট হচ্ছে Shift+O। শিফট আর ও একসাথে চাপ দিলে দেখুন এই যে আমি Shift আর ও একসাথে চাপ দিলাম, সবার শেষের অংশে চলে গিয়েছে। তো এখানে যাওয়ার জন্য আরো শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ড থেকে ইন্ড বাটনটা চাপ দিবেন। দেখুন সরাসরি আমি সর্বশেষে চলে গেলাম, শুধুমাত্র ইন্ড বাটনটা চাপ দিবেন, সবার শেষের অংশটুকু দেখতে পারবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেপ ব্রেক 1 ফ্রেম লেফট, আর এই সাইডেরটা হচ্ছে স্টেপ
স্টেপ ফরওয়ার্ড 1 ফ্রেম। এটাতে যখন আমরা চাপ দিব তখন আমাদের ফুটেজের 1 ফ্রেম করে এখানে আগাবে। দেখুন আমি একটা করে চাপ দিলে একটা করে ফ্রেম এখানে আগানো হচ্ছে। দেখুন এই যে আগাচ্ছে। একটা ফ্রেম এতই ছোট যে এটাকে জুম করে দেখতে হচ্ছে। দেখুন এদিকে দিলে 1 ফ্রেম করে পিছাচ্ছে। এটার সংক্ষিপ্ত বা শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ড থেকে জাস্ট আপনি রাইট অ্যারো চিহ্নতে চাপ দিবেন তাহলেই হবে। আপনার কিবোর্ড থেকে রাইট অ্যারো চিহ্ন চাপ দিবেন এবং লেফট অ্যারো চিহ্নতে চাপ দিলে আপনার এটা পিছনের দিকে যাবে। এরপরে রয়েছে মাঝখানেরটা, এটা হচ্ছে প্লে এবং স্টপ টগল। এখানে যদি আমরা চাপ দেই এটা হচ্ছে আমাদের স্টপ হবে এবং প্লে হবে। ধরুন আমি এই ওভারহেডটা এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে যাওয়ার পর আমাদের এই ভিডিওটাকে প্লে করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। দেখুন এটা আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে নিয়ে যাওয়ার পরেই কিন্তু আমার ভিডিওটা প্লে হচ্ছে না। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখানে প্লেতে চাপ দিতে হবে, তারপর প্লে হচ্ছে। আমাকে মাউসটা নিয়ে গিয়ে এখানে প্লেতে চাপ দেওয়ার পর এটা প্লে হচ্ছে। ভিডিও এডিটিং করার সময় অনেক বেশি আমাদের এই কাজটা করতে হয় যে ভিডিওটা বারবার প্লে করে দেখতে হয় যে ভিডিওটা আমি এডিট করছি এটার আউটপুটটা কেমন হচ্ছে। তো এর জন্য বারবার তো আমাকে মাউস নিয়ে গিয়ে এখানে চাপা অনেক সময়ের ব্যাপার। ভিডিও এডিটিং এর যদি আমি এইভাবে বারবার প্লে করি তাহলে আমার অনেক সময় নষ্ট হবে। তো এটার শর্টকাট হচ্ছে স্পেস। আপনি জাস্ট কিবোর্ড থেকে স্পেস প্রেস করবেন, স্পেস প্রেস করলেই আপনার এই ভিডিওটা প্লে হচ্ছে, আবার স্পেস প্রে করলেই আপনার ভিডিওটা পজ হচ্ছে। মানে স্টপ এবং প্লে দুইটাই আপনি স্পেস দিয়েই করতে পারবেন। এটা হচ্ছে শর্টকাট। আরো খুঁটিনাটি কিছু বিষয় রয়েছে যেগুলো এখন আপাতত জানার প্রয়োজন নেই, যেগুলো খুব বেশি জানার প্রয়োজন, যেগুলো প্রাথমিক অবস্থায় বা বেসিক লেভেলে ভিডিও এডিটিং করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। আর এখানে আরো অনেক কিছু রয়েছে সেগুলো আমি দেখাবো। যেমন এই যেটা রয়েছে ক্যামেরা, এটাতে চাপ দিলে হচ্ছে আপনার এই ফ্রেমটা বা এই ফুটেজটার একটা ছবি উঠে যাবে, সেই ছবিটা আপনি কাজ করতে পারবেন। যেমন আমি একটা দেখাচ্ছি, এখানে গিয়ে আমি এই ক্যামেরার উপরে ক্লিক করলাম, এখানে আমার যে ছবিটা উঠবে সেই ছবিটার নাম কি রাখতে চাচ্ছি, এটা কিন্তু পিকচার হবে কোনো ভিডিও না। এই পিকচারটার নাম কি রাখতে চাচ্ছি এবং এটার ফরম্যাট কি দিতে চাচ্ছি, জিআইএফ আছে, জেপিইজি আছে, পিএনজি আছে। সচরাচর জেপিইজি এটাতে আমরা সিলেক্ট করে থাকি সকল ধরনের পিকচার গুলো। এটার উপরে গিয়ে আমরা ওকে দিলে তারপরে এটা হচ্ছে একটা পিকচার উঠে যাবে। দেখুন এখানে একটা পিকচার উঠে গেছে এবং কোন জায়গায় সেভ হয়েছে সেই লোকেশনটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো ওই পিকচারটা আমি নিয়ে এখন এখানে কাজ করতে পারবো, এডিটিং করতে পারবো। তো এই ছিল টাইমলাইনের কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো জানা প্রয়োজন ছিল বেসিক লেভেলের ভিডিও এডিটিং করার জন্য। সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম। এখানে আরো কিছু খুঁটিনাটি বিষয় ছিল যেগুলো আমি স্কিপ করেছি, কারণ বেসিক লেভেলের ভিডিও এডিটিং এ আপনার আপাতত এগুলো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলেছি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখাবো। আমি যেহেতু আপাতত বেসিক বিষয়গুলো আপনাদেরকে শেখাচ্ছি, সো আমি অ্যাডভান্স টুলস গুলো আপনাদেরকে আপাতত দেখাচ্ছি না। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।